This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ঢাকায় এবার গ্রেফতার হিন্দু সাংবাদিক। ঢাকায় গ্রেফতার হিন্দু মহিলা সাংবাদিক এবং জানা যাচ্ছে তাকে গতকাল রাতেই গ্রেফতার করা হয়েছে। ঢাকায় গ্রেফতার মহিলা হিন্দু সাংবাদিক মুন্নি সাহা। ঢাকায় গ্রেফতার করা হয়েছে তাকে একটি খুনের মামলার সঙ্গে জড়িত হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। মুন্নি সাহার বিরুদ্ধে দুটি মামলা করেছে পুলিশ। আরো বিস্তারিতভাবে জানাবে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, তুমিও নিশ্চয়ই জানো যে ইতিমধ্যে বাংলাদেশে একটি ভারতে আসা বাসে হামলা পর্যন্ত হয়েছে। তারই মধ্যে এই মহিলা সাংবাদিকেরও গ্রেফতারির খবর, অর্থাৎ বোঝাই যাচ্ছে বাংলাদেশ কোন দিকে এগোচ্ছে। তবে এই মুন্নি সাহার বিরুদ্ধে কোন কোন অভিযোগে পুলিশ গ্রেফতার করলো? দেখো স্মৃতি, সাংবাদিক গ্রেপ্তার এই মুহূর্তে বাংলাদেশে নতুন ঘটনা নয়। তুমিও 2.5-3 মাস ধরে দেখছো বাংলাদেশের পরিস্থিতি কি। প্রথম আলোর সম্পাদক শ্যামল দত্ত তিনি কারাগারে রয়েছেন, জেলে রয়েছেন। সোমা ইসলামের মতো বিখ্যাত সাংবাদিক তিনি জেলে রয়েছেন। ফলে সেখানে যে গণতান্ত্রিক পরিবেশ নেই এবং সংবাদ মাধ্যমের উপর অকাতরে হামলা হচ্ছে এটা খুব পরিষ্কার, এবং সেটা আরো প্রকাশ্যে চলে এলো। মুন্নি সাহাকে কারওয়ান বাজার থেকে গতকাল রাত ওই 10:45 নাগাদ গ্রেপ্তার করা হয় এবং সেখানে দেখা যাচ্ছে গ্রেপ্তারির সময় আশেপাশে যারা দাঁড়িয়ে রয়েছেন তারা বলছেন যে এ হচ্ছে রয়ের এজেন্ট, এ হচ্ছে ভারতের দালাল। ফলে কি ধরনের ভারত বিদ্বেষী কার্যকলাপ বাংলাদেশে চলছে এবং একজন সাংবাদিক তিনি তার কলমে তিনি তার কথায় ফুটিয়ে তুলতে পারেন, কারণ তুমি নিজে একজন সাংবাদিক, যদি আমিও তাই। ফলে পেশাগত তাগিদে ম্যাটার অফ ফ্যাক্ট তুলে ধরাই একজন সাংবাদিকের কর্তব্য। কার্যত মুন্নি সাহাকে ঘিরে রয়েছেন একটি বিশেষ সম্প্রদায়ের মানুষ যারা তাকে শাসাচ্ছেন এবং বলছেন যে যখন বৈষম্য বিরোধী আন্দোলন চলছিল, ছাত্র জনতা যখন নিহত হচ্ছিল, তখন নাকি নিরপেক্ষ ভূমিকা পালন করেননি মুন্নি সাহা। দুটি থানায় অভিযোগ হয়েছিল, যাত্রাবাড়ি এবং তার সঙ্গে মিরপুর। এক্ষেত্রে যে বিষয়ে তাকে ধরা হলো, মিরপুরে একটি খুনের মামলাতে তাকে গ্রেপ্তার করা হলো। ফলে আশ্চর্যের বিষয়, সাংবাদিকরা সব কি খুন করছে স্মৃতি? মানে বাংলাদেশের সাংবাদিকরা কি তাহলে খুনি? ফলে এই বিষয়টাকে সামনে বারবার আসছে এবং আমরা গতকালও দেখেছি হাসিনা বিরোধী হলেও বিএনপির মহাসচিব বলেছে যে বাংলাদেশে এটা কি চলছে, এবং যেখানে সাংবাদিকরা কার্যত স্বাধীন চেতা হিসেবে কাজ করতে পারছেন না এবং তারা যদি একটু বেগতিক বা বেচাল লিখে ফেলেছেন বা সংবাদ মাধ্যমে বলে ফেলেছেন তাহলে তাদের গ্রেপ্তারি অনিবার্য। এক্ষেত্রে মুন্নি সাহার বিরুদ্ধেও তাই হলো এবং তাকেও বাংলাদেশ পুলিশ ইতিমধ্যেই আজকে কোর্টে হেফাজতে তুলবে। ফলে এই মুহূর্তে তুমি দেখো কারওয়ান বাজার থেকে তাকে তোলার পর আমি নিশ্চয়ই বলবো যে এই প্রতিবেদনটা হয়ে যাওয়ার পর একবার মুন্নি সাহার কে ঘিরে আশপাশের অ্যাম্বিয়েন্সে কি বলছে শুধু শোনো। একজন সাংবাদিককে বলা হচ্ছে রয়ের এজেন্ট, ভারতের দালাল। কার্যত ভারত বিদ্বেষী কার্যকলাপ চলছে, যেখানে আমাদের বিদেশ মন্ত্রক একটা সতর্ক বার্তা দিয়ে জাস্ট বাংলাদেশকে একটা সতর্ক করেছে সংখ্যালঘু হিন্দুদের ওপর নজর রাখা হোক। সেখানে অকাতরে এই মুহূর্তে গতকাল আমরা দেখলাম সে দেশের সংবাদ সচিব বলে দিলেন হিন্দুরা সুরক্ষিত। আমি জানি না সুরক্ষিতের ব্যাখ্যা কি রয়েছে এবং বাংলাদেশের এই মুহূর্তে সমন্বয়কদের ভূমিকা কি রয়েছে, কিন্তু এই মুহূর্তে তোমাকে আবার বলি শ্যামল দত্ত, সোমা ইসলামের পর মুন্নি সাহা, অনেক সাংবাদিক, আমি যা খবর পাচ্ছি স্মৃতি 27 জন সাংবাদিক এই 2.5-3 মাসের মধ্যে তারা জেলে রয়েছেন, কারাগারে রয়েছেন। কি তাদের অপরাধ? তারা খুন করেছেন, এটা কি বিশ্বাসযোগ্য? ফলে বিভিন্ন জায়গা থেকে কখনো কক্সবাজার, কখনো মিরপুর, কখনো যাত্রাবাড়ি, বিভিন্ন জায়গায় তাদের নামে কেস করা হচ্ছে, মামলা করা হচ্ছে এবং পুলিশ সঙ্গে সঙ্গে এসে অ্যাকশন টেকেন করছেন। এই পুলিশই যদি সংখ্যালঘু সম্প্রদায়কে একটুখানি নিরাপত্তা বা সেফটি দিত তাহলে বোধহয় বাংলাদেশের পরিস্থিতি এতটা খারাপ হতো না, ধীরে ধীরে সামাল দেওয়া যেত। স্মৃতি, সুচারু, তুমি আমাদের সঙ্গে থাকো। ইসকনের আরো একটি খবরে আসবো আমি, তবে তার আগে তুমি যেটা বলছিলে একবার শোনানোর চেষ্টা করব। মুন্নি সাহাকে যখন গ্রেফতার করা হচ্ছে, আশপাশে যে জমায়েত করা বাসিন্দারা, যে জমায়েত করা মানুষ যারা সংখ্যা গুরু সম্প্রদায়ের মানুষ, সেই মানুষজন ঠিক কি ভর্ৎসনা করছেন মুন্নি সাহাকে একবার শোনাবো অবশ্যই দর্শকদের। মুন্নি সাহার গ্রেপ্তারের সময়ের সেই যে বক্তব্য আশপাশে থাকা জনতার।
যখন ভুল তথ্য দিচ্ছেন আপনাদের মাধ্যমে সর্বপ্রথম সেনাবাহিনী মিসগেট হয়েছে। মানে ওই দিন পিলখানায় 57 জন সেনা অফিসার সেনাবাহিনী পিলখানায় হত্যাকাণ্ড ঘটনা, গুলজার আহমদ বুলবুল শাকিলের মতন লোকজন ওই দিন সেনাবাহিনীতে হত্যাকাণ্ড ঘটনা, বিডিআর পিলখানার হত্যাকাণ্ড ঘটনা। এই হত্যাকাণ্ড যখন হয় সর্বপ্রথম মিডিয়ার মধ্যে সর্বপ্রথম আপনি মিসগেট করছেন। এই দেশে 52,000 সদস্য, এর ভিতরে আপনি একজন। এই দেশকে আপনারা ভারতের অঙ্গরাজ্য বানাবার জন্য যা করাবার তাই করছেন। আপনি এখনো কেন আপনার হাতে এখনো ছাত্র হত্যার রক্ত এখন আপনার হাতে লেগে আছে? আপনাদের মতন আপনাদের মতন কিছু কুলাঙ্গা সাংবাদিক পেশাটা হচ্ছে সত্যিটা মহৎ পেশা, সত্যের উন্মোচন তারাই করে, কিন্তু আপনারা সত্যটারে মিথ্যা বানাইয়া এই দেশটাকে একটা কিছু মুটার মতন আপনারা অন্ধকার জগতে বানাই ফেলাইছেন ভারতের অঙ্গরাজ্য বানাবার জন্য। আপনি এদেশের একজন নাগরিক হয়ে আপনি এদেশের ক্ষতি কিভাবে করেন বলেন তো? ধ্বংস করে দিচ্ছেন বলেন? হেফাজতে ইসলাম নিয়ে আপনি মামুনুল হক সাবুজুন নিয়ে আপনি জোনায়েদ আপনি কি মন্তব্য করছেন বলেন? এই দেশে হেফাজতে ইসলাম নিয়ে মন্তব্যগুলো কি? আমরা আপনার সমস্ত এই দেশের আপনি কুলাঙ্গার ধ্বংস করছেন। আপনারা শুনলেন যে জমায়েত করা বাসিন্দাদের, জমায়েত করা মানুষের বক্তব্য কি। বোঝা যাচ্ছে যে সেই সময় পরিস্থিতি ঠিক কি ছিল। এতগুলো মানুষের ক্ষোভের মুখে সাংবাদিক মুন্নি সাহা, তার অপরাধ তিনি সত্যিটা তার কলমে লিখেছেন। একজন সাংবাদিক হয়ে নিজের পেশা, নিজের কর্তব্য পালন করেছেন। তবে এরই মাঝে আরও একটি গুরুত্বপূর্ণ খবর আমাদের হাতে এসে পৌঁছেছে। মুন্নি সাহাকে গ্রেপ্তারের খবর তো আপনাদেরকে জানার, আমি এরই পাশাপাশি আপনাদেরকে জানাবো যে ইসকনের আরও এক সদস্যকে গ্রেপ্তারের খবর পাওয়া যাচ্ছে। ইসকনের আরও এক সদস্য শ্যাম দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার। ইসকনের আরও এক সদস্যকে গ্রেপ্তার করা হলো বাংলাদেশে। মুন্নি সাহা গ্রেপ্তারের খবর আপনাদেরকে জানালাম এবং কি পরিস্থিতি সেখানে ছিল সেটাও আপনারা শুনলেন, দেখলেন। যেন ভয়ে শিউরে ওঠার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। ভারতে বসেও যেন আমরা ভয় পাচ্ছি যে পরিস্থিতি কোন দিকে। আমরা এই বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, মুন্নি সাহা যে সময় গ্রেপ্তার, আমরা শুনলাম আশপাশের অ্যাম্বিয়েন্স, আশপাশের এলাকার মানুষের বক্তব্য কি, শিউরে ওঠার মতো পরিস্থিতি। এবার আরও এক ইসকন সদস্যের গ্রেপ্তারির খবরও পাওয়া যাচ্ছে। এই বিষয়ে কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, এটাই তো হয়ে চলেছে এবং মুখে আমরা বলছি ইসকনকে নিষিদ্ধ নয়, বড় পরিকল্পনা ছিল না। গতকাল শফিকুল ইসলাম তিনি বললেন, আমি ওনাকে ভাবতাম অনেক খুব বিচক্ষণ ব্যক্তি, কারণ তিনি নিজে একটা সময় সংবাদ মাধ্যমে ছিলেন, এখন অন্তর্বর্তী সরকারের সংবাদ সচিব। তিনি বললেন যা হচ্ছে হিন্দুরা সংরক্ষিত আছে। এটা কি তার প্রমাণ? বাংলাদেশের আরেকজন ইসকনের সদস্য যিনি চট্টগ্রাম ইউনিটটা দেখতেন, শ্যাম দাস ব্রহ্মচারী, তিনি গতকাল যাচ্ছিলেন। আমরা জানি যে কারাগারে রয়েছেন সনাতনী হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। তার সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন এবং তাকে কিছু খাবার দিতে যাচ্ছিলেন, ইসকনের কিছু প্রসাদ দিতে যাচ্ছিলেন। সেই সময়ই প্রসাদ দিয়ে ফিরে আসার সময় রাস্তা থেকে গ্রেপ্তার করা হয় এই ইসকন সদস্যকে। এবং শ্যাম দাস ব্রহ্মচারী কিন্তু তিনিও বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একজন সাধক এবং কৃষ্ণের প্রচারক। ইন্টারন্যাশনাল কৃষ্ণা কনসাসনেস যে সোসাইটি রয়েছে ইসকনে, বাংলাদেশের চট্টগ্রাম ইউনিটের দায়িত্বে তিনি ছিলেন। ফলে এইভাবে নিরস্ত্র সাধু বা তাদের ওপর এই ধরনের আক্রমণ আসছে এবং গ্রেপ্তার করার পর স্মৃতি তুমি নিঃসন্দেহে দেখবে তাকে আদালতে তুলে নিঃসন্দেহে রাষ্ট্রদ্রোহিতার কোনো মামলা দেওয়া হবে, ঠিক যেমনটা হয়েছে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর ক্ষেত্রে। ফলে আমরা মুখে বলছি, বাংলাদেশের সংবাদ সচিব মুখে বলছেন, সাংবাদিক বৈঠক করে বলছেন হিন্দুরা সুরক্ষিত, কিন্তু আসলে ছবিটা উল্টো। আবার ভারতবর্ষ সেটা নিয়ে চর্চা করতে গেলে বলতে গেলে বলছে নাক গলানো যাবে না। এরা আসলে একেবারে মুক্তিযুদ্ধের ইতিহাসটা ভুলে গেছে। সেই সময়ে
ওদের মুক্তিযুদ্ধের জন্য ভারত ৩,৫০০ সৈন্যকে স্যাক্রিফাইস করেছে, মারা গিয়েছিল ভারতীয় সেনা ৩,৫০০, কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশের কাছ থেকে ভারতবর্ষ কিছু একটা চেয়েছে, একটা ল্যান্ড নয়, একটা করিডোর নিদেন পক্ষে নয়, কিন্তু তারপরও এরা এই ভারত বিদ্বেষী কথা। আচ্ছা, চিকিৎসার জন্য কেন বারে বারে এই ভারতবর্ষের কলকাতায় আসতে হয় স্মৃতি? এই প্রশ্নগুলো এখন আসবে। এবং বাংলাদেশের ইসকনের আরেক সদস্য শ্যামদাস ব্রহ্মচারী গ্রেপ্তার হওয়ার খবর ইতিমধ্যেই ইসকনের বিভিন্ন ইউনিটে ছড়িয়ে গেছে। আজকে আমরা জানি স্মৃতি যে রবিবার বিশ্বজুড়ে প্রার্থনা চলছে বাংলাদেশের পরিস্থিতি যাতে স্বাভাবিক হয়, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে নিঃশর্তে মুক্তি দিতে হবে, রাষ্ট্রদ্রোহিতার মামলা তুলে নিতে হবে। ঠিক সেই সময় দেখা গেল বাংলাদেশের আরেক সদস্য অত্যন্ত জনপ্রিয় শ্যাম দাস ব্রহ্মচারী, তাকে গ্রেপ্তার করা হলো এবং বাংলাদেশ পুলিশ তাকে গ্রেপ্তার করে কোথায় নিয়ে গেছে কেউ জানে না। নিঃসন্দেহে একই রকম ভাবে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মতো যখন তাকে আদালতে তোলা হবে তখন তাকে নিঃসন্দেহে রাষ্ট্রদ্রোহিতার মামলা যে দেওয়া হবে সেটা খুব পরিষ্কার। কিন্তু সাধুরা তারা কি রাষ্ট্রদ্রোহী কাজ করলো এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ফলে বাংলাদেশের এই মুহূর্তে শাসন ব্যবস্থার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত চলছে বলা যেতে পারে। আসলে কি চাইছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার সেটা কিন্তু খুব পরিষ্কার হয়ে যাচ্ছে, ছবির মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। হঠাৎ করে ব্রাহ্মণবেড়িয়াতে বাসের ওপর হামলা, ভারতীয়দেরকে প্রাণে মেরে ফেলার হুমকি, আবার ইসকনের সদস্যকে অ্যারেস্ট, তাহলে কোনো না কোনো ভাবে সংখ্যালঘু সম্প্রদায়কে দেশ থেকে মুছে ফেলার কোনো পরিকল্পনা কি করছেন? আমরা শুভেন্দু অধিকারীকে এই অভিযোগ করতে শুনেছিলাম, তিনি বলেছিলেন যে বাংলাদেশে যা চলছে তাতে সংখ্যালঘু হিন্দুকে মুছে ফেলার একটা চেষ্টা চলছে। তাই যদি হয় তাহলে কিন্তু বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে এটা একটা বড় বিপদ। এবং শ্যামদাস ব্রহ্মচারীকে আজকেই যেটা জানা যাচ্ছে স্মৃতি 12টার কিছুটা পরে আদালতে তোলা হবে এবং নিঃসন্দেহে তাকে আবার ওই চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মতোই কারাগারে নিক্ষেপ করা হবে, এটা খুব পরিষ্কার। ধন্যবাদ সুচারু।